বন্ধুরা, আমাদের এই চার্জারের এই আপনার এই ফ্যানের এটা হচ্ছে চার্জিং থাকে, চার্জিং ভোল্টেজ যে থাকে 8 ভোল্টেজ, সেইটা কিন্তু এই সপারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই সপারটা বাদ দিয়ে আরেকটি সপার নিয়ে নিছি। এই দেখেন, আরেকটি সপার নিয়ে নিছি। এই সপারটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা নতুন একটা সপার কিনে নিছি। তো বন্ধুরা, আমি হচ্ছে এই তারটা খুলে নেবো এখান থেকে। এসি লাইনের যে কানেকশন আছে, এই কানেকশনটা এই বোর্ডের থেকে খুলে নেব। এই যে এইখান থেকে আমি খুলে ফেললাম। তো এখন আমি এসি কানেকশন এইখানে লাগাই দেব। এই যে এইখানে যে এসি কানেকশন আছে, এসি কানেকশন, ঠিক আছে, কারেন্টের যে এসি কানেকশন থাকে সেইখানে আমি এটা লাগিয়ে দিলাম। এই দেখেন, আমি এখানে লাগাই দিলাম। তো বন্ধুরা, আমাদের এই সার্কিটের থেকে যে আমাদের যে দুইটা হচ্ছে লাইন এসেছে, যেটা ব্যাটারিতে চার্জিং করবে, সেই লাইন দুইটা এই যে, তো আমি এখন এইখানে লাগিয়ে দেব। এই যে আমি কিন্তু লাগাই দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সার্কিটটা এই দেখেন সুন্দর করে কিন্তু এখানে এইভাবে লাগিয়ে দিছি। সুন্দরভাবে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন কিন্তু এখানে এই সার্কিটটা সুন্দর করে এইখানে এইখানে সুন্দর করে এইভাবে বসায় দেব। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ফ্যানটাতে লাইনটা পেয়ে গেছে। এসি ডিসি যে লাইনটা, যে প্রবলেমটা ছিল আমাদের, এটা যে জ্বলতো না, ঠিক আছে, চার্জ হতো না, সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।